এই একটা সিলেক্ট করলাম, দুটো ফন্ট সিলেক্ট করলাম। যে কটার আগে যে কটা ইউজ করার প্ল্যান করতেছেন এগুলো সিলেক্ট করবেন, তারপরে ইউজ দিবেন। চলে আসছে। তারপর এখানে একটা ওরা অ্যাড্রেস দিচ্ছে, কপি করে সেটা আমরা আমাদের হেডের মধ্যে পেস্ট করব। শেষ। গুগলের ফোনগুলোর সাথে লিঙ্ক হয়ে গেছে। কোথায় ব্যবহার করবেন আপনি? আমি এই লেখাটাতে ব্যবহার করি, S1 এ। S1 এ ব্যবহার করি, S1 অথবা 2 তে। নিচেরটা কিভাবে ব্যবহার করতে হবে তারা এখানে নিচে বলে দিচ্ছে। এটা ব্যবহার করবো S1 এবং S2 তে। তাহলে আমরা CSS এ যাই বলবো, বললাম আমি S1, S2 এর সাথে বলে দিলাম আর কি। হ্যাঁ, এইভাবে বলে দিলাম, শেষ। আবার এ আছে না, এ লিঙ্ক তৈরি করার জন্য, যেগুলো মেনু তৈরি করার জন্য, এতে গিয়ে বললাম এটা এতে দিই। তাহলে আমরা দুটো ফন্ট ব্যবহার করেছি। আউটপুটে দেখে নিয়ে যাক। দেখছেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর হয়ে দেখেন, ওই এক্সক্লুসিভ অফার কত সুন্দর হয়ে গেছে। এই এটা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা এগুলো ব্যবহার করবো, কারণ এটা ফন্টের ডিজাইন, ফন্টের কারুকাজগুলো এটা ওয়েবসাইটকে অনেক বেশি সুন্দর করে তোলে। ফন্টে ভিন্নতা, কমন ফন্ট ব্যবহার করবো না আমরা, সবসময় এরিয়াল অথবা টাইমস নিউ রোমান ব্যবহার করে থাকি, সেটা থেকে একটু ভিন্ন। ক্লিয়ার আপনাদের? ভেরি সিম্পল। আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করার সময় খেয়াল করে দেখবেন ফেসবুকের আইকন ব্যবহার করে, বিভিন্ন আইকনগুলো ব্যবহার করে। আইকন ফাইন্ডারের কথা বলছিলাম, হ্যাঁ, এটা হলো আইকন ফাইন্ডার, এটা হলো ফন্ট অসম। আর এটা হচ্ছে আইকিউ ফন্ট। নতুন শেপ, বোটস্ট্র্যাপ, আইকো ফন্ট। তিনটা জিনিস একটু দেখাই দিই। Introducing iCofont. সিস্টেমটা অনেক সুন্দর। এই যে এটা আমাদের বাংলাদেশি একটা কোম্পানির করা, কিভাবে ইউজ করতে হবে iCofont। এবার আসি ডিটেলসগুলো নিয়ে আসি। the clicks are you going to add CDN for the future? I think thanks for your feedback. Yes, I agree with that.
ওকে, কীভাবে ইউজ করতে হয় দেখা যাক। ডাউনলোড করতে হবে, ইউজার গাইডটা দেওয়া আছে কিনা দেখি। আচ্ছা, এটা পরে আসি আরো। প্রথমত বলি, বিভিন্ন আইকন যদি ব্যবহার করা লাগে ওয়েবসাইটে কি লাগবে, যেমন মোবাইল, বিভিন্ন ধরনের মোবাইলের ইমেজ আইকন এই যে এখানে চলে আসছে। ওরা কিন্তু ইমেজ আকারে আসতেছে আমাদের ওয়েবসাইটে। ধরুন চাচ্ছি আমি এরকম একটা ইমেজ ব্যবহার করবো, তাহলে এখানে সেভ দিলে হয়ে যাচ্ছে পিএনজি ফরম্যাটে। সে পিএনজি লিখে সে পিএনজিতে ক্লিক করলাম, পিএনজি ইমেজ আকারে সেভ হয়েছে। এগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করেন ইমেজটা, যদি প্রয়োজন হয় আমরা এভাবে ব্যবহার করতে পারি, বুঝছেন? যেমন এটা আরেকটা ব্যাপার, এটাতে গেল বুঝছেন আইকন finder.com থেকে। এটা হলো ফন্ট অসম, ওটা ইমেজ, কিন্তু আমি যাচ্ছি কিছু কিছু আইকন এগুলো আমার লেখার মতো করে ফন্ট আকারে যাচ্ছি, লেখার মতো অক্ষরের মতো ফন্ট আকারে। যেমন হতে পারে আমি এখানে হোম লিখছি, তার সামনে একটা হোমের একটা আইকন থাকবে। অ্যাবাউট লিখছি, এখানে একটা অ্যাবাউট ব্যাপারে একটা আইকন থাকবে। এটা কালারফুল হবে, গ্রাফিক্যাল হবে, সুন্দর লাগবে। এই ধরনের হচ্ছে কি মেইনলি এই ফন্ট অসম, এটা নতুন শুরু হয়েছে আইকু ফন্ট। যেমন এরা ব্যবহার করছে লেখার আগে সুন্দর সুন্দর করে কত আইকন ব্যবহার করছে, ভালো লাগতেছে। আমরাও চাচ্ছি সেরকম, এগুলাকে ফন্ট অসম ব্যবহার করতে হয়। কীভাবে দেখেন, দুভাবে ডাউনলোড করতে হবে, তারপরে ডাউনলোড করে যে ফাইলটা তৈরি হবে সেটা আমরা লিঙ্ক করে দেবো। হয় ডাউনলোড করে, অথবা ওদের ফাইলটা অনলাইনে রাখা আছে ওটা লিঙ্ক করলেও হয়ে যাবে। গুগল ফর্ম যেভাবে লিঙ্ক করছি, এই লিঙ্কের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এইটাকে সিরিয়াল বলা হয়। এগুলোকে সিরিয়াল মানে হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আমি কপি করে আমার ওয়েবসাইটের হেডের মধ্যে বসালাম, হেডের মধ্যে এইভাবে বসালাম। আর হ্যাঁ পারবেন তো, আমি এখনো আইকন সিলেক্ট করি নাই, এটা একটা মূল ফাইলটা লিঙ্ক করছি। এবার আপনি কি চাচ্ছেন, যেমন হচ্ছে তেমন আইকন আনতে হবে না, আইকনে ক্লিক করলে টোটাল আইকনগুলো পেয়ে যাবেন। এই যে হিউজ আইকন, কোন আইকনটা আপনার ব্যবহার করতে হবে। যেমন আমি এটা ব্যবহার করতে যাচ্ছি ব্লাইন্ড, এটা এই আইকনটা আমার ওয়েবসাইটের এই লেখার আগে করে ব্যবহার করতে যাচ্ছি বা পরে করে। তাহলে ওরা বলতেছে কি, এটা নিতে হলে কীভাবে নেবেন দেখেন, এইভাবে আপনি যে কোনো একটা কিছুতে এই ক্লাসটা ব্যবহার করলেই হয়ে যাবে। যে কোনো একটা কিছুতে এই ক্লাসটা ব্যবহার করলেই হয়ে যাবে, এটা প্যারা হোক, সেটা স্প্যান হোক, যে কোনো কিছুতে। আচ্ছা, আমি হুবহু এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি আমার এটাতে ব্রেক দিয়ে নিচে করে লিখি বা এখানে লিখলাম। এটা আই হতে পারে, স্পেন হতে পারে, যে কোনো কিছু, আমি আগেই বলছি যে কোনো কিছু হতে পারে। সো দেখেন না কীভাবে আসছে, ছোট্ট ছোট্ট আইকন আসছে। এই যে ছোট্ট আইকনটা ছোট, বুঝছেন? শুধু ক্লাসের কারণে, আমি শুধু ক্লাস ব্যবহার করেছি। ওটা এমনি ব্ল্যাক, কিন্তু এটা যখন ইয়া হয়ে যাচ্ছে এটাও সাদা হয়ে যাচ্ছে। কেন? ওই ফন্টের মধ্যে বলে দিয়েছি সবগুলো সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাচ্ছে। ওখানে যেমন বলেছি 2 গুণ হবে, 2 গুণ হয়ে যাচ্ছে। এটাকে আরো বড় করতে যাচ্ছেন, এখানে অপশনগুলো দেওয়া আছে বড় করার, এক্সাম্পলে গেলেই পাবেন। বড় শুরু করার জন্য 2x, 3x, 4x, 5x এই যেভাবে লিখতে হয়। যেমন আমি 4x এই সাইজে করতে যাচ্ছি, 4 গুণ বর্তমান সাইজে। তাহলে ক্লাসের ভিতরে লিখে দেন, ক্লাসের মধ্যে স্পেস দিয়ে, এখানে 3টা ক্লাস, একটা ক্লাস, 2টা ক্লাস, 3টা ক্লাস, এভাবে স্পেস দিয়ে লিখে দিলাম। এবার আপনি দেখে নেন আউটপুটটা, ওটা বড় হয়ে গেছে। এটা একটা এক্সাম্পল, এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সব জায়গায় ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল, আপনি এইভাবে যত আইকন লাগবে আপনি দেখে দেখে কোন কোন আইকন লাগবে, আইকনে যায়,
এখন একটা সফটওয়্যার আইকন লাগবে, সফটওয়্যার এখানে সফটওয়্যার দিয়ে দেখেন সফটওয়্যার 9 মনিটর, এই যে চলে আসছে ডেস্কটপ। কীভাবে ব্যবহার করবে ক্লিক করেন, ওরা বলে দিয়েছে এটার আইকন নাম ক্লাস হচ্ছে এফএ ডেস্কটপ, এটা লিখতে হবে, যেখানে লিখবেন সেখানে চলে আসবে। যেমন আমি এখন চাচ্ছি আমার মেনুর মধ্যে বসাবো, সামনে করে হোম বসবে, তাহলে আমি হোমটা খুঁজে বের করি, হোম, এই যে হোমটা বসাবো, তাহলে এফএ হোম হবে নিশ্চয়ই, এই যে প্লাস ইকুয়াল টু এফএ হোম কপি করলাম, আমার HTML এ হোম লেখা যেখানে আছে তার আগে করে লিখে দিলাম, এখানে লিখি HLI মধ্যে দেখি আসছে কিনা, আসছে, বাইরে চলে গেছে। তাহলে এটা এখানে না লিখে ওই লেখার আগে করে লিখি, এই শুরু শেষ লেখার আগে করে লিখলাম, লেখার আগে আপনি টাইপ বানাই। সো দেখা যাক যেন না ভাঙে, আমার এইভাবে আসছে, একটা স্পেস দিয়ে দিই দেখতে যেন ভালো লাগে, সেটা স্পেস এখানে দিলাম, হয়ে গেছে। এটা তো বাদ দিই ফাউন্ডেশনটা, ওকে হোম চলে আসছে। ওটাও স্টপ করে দিই, আপাতত CSS টা আপাতত স্টপ করে দিই। কোডগুলো তো জানেন আপনারা কিভাবে কমেন্টিং করা যায়, আমি এটা স্টপ না করে কমেন্টিং করে রাখতেছি, আপনারা বাসায় যেন প্র্যাকটিস করতে পারেন। ওকে, আমি কোনটা এটা কারণ হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি করে দেখেন না, আচ্ছা ব্যবহার করে দেখি না। হোমে গেল, এটাও আসছে ডাবল, এটাও একটা আসছে, কেন আসছে দেখা যায়। এফএ হোম সব জায়গায় চলে আসছে না, সবগুলোতে চলে আসছে। আর শুরু, এই যে শুরু এখানে যে ক্লোজ করি নাই, বুঝতে পেরেছেন? সামান্য একটা ভুলের কারণে সব শেষ। তাহলে এবার কোর্সে যাই, হোম তো দিলাম, সেবার নামে কিছু আছে কিনা দেখি, টিম নাই, ইউজার পাইছি, ইউজার এটা দিয়ে দিই, সেটা ইউজার এরিয়া বসাই দিই, অ্যাবাউটের আগে। তারপরে ধরেন সার্ভিসেস নামে কোনো টাইপ পাওয়া যায় কিনা দেখি, সার্ভার আছে, সার্ভিসেস হাউল পাচ্ছি, তারপরে
যাই হোক এখানে দেখে নিতে হবে আপনার এখানে ইউজ আছে আসলে অনেক কিছু আবার পাওয়া যায় না। তো এইটার মতো আরেকটা ইয়া হচ্ছে কি সিস্টেম হচ্ছে এই আইকোফন্টের সিস্টেম এখানে আছে। আইকন লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। ডাউনলোড করে ডাউনলোড ফ্রম icofont.com থেকে নিতে বলতেছে। icofont.com এ গেলাম, এখান থেকে নিতে বলতেছে, আসলাম। কিভাবে ইউজ করতে হবে দেখা যাক। দেখেন আইকনের ভান্ডার ইউজ, দেখছেন কত সুন্দর সুন্দর আইকন আছে এখানে, অসাধারণ। এখানে সার্চ করে দেখি, দেখেন অল আইকনে যাই। এবার এখানে খুঁজে বের করে দেখি আমরা কি চাচ্ছিলাম, ইউজার। দেখেন ইউজারের কত রকমের সিস্টেম এনে দিচ্ছে। অ্যাবাউট দেখি আছে কিনা, নাই। সার্ভিস নাই। স্যার আচ্ছা এটা নেই, এইটা নেই, ব্রিফ কেসটা নেই। এটা কিভাবে নিব, ক্লিক করলাম, ওরা অবশ্যই ক্লাস ব্যবহার করতে হবে। এইটা মার্ক আপ করে দিয়েছে কিভাবে ইউজ করবো। তাহলে এই মার্ক আপটা আমরা সার্ভিসের আগে করে বসাই, কিন্তু পাবে না তো, কারণ ওদের লিঙ্কটা তো আমি এখানে ব্যবহার করি নাই। তো হাউ টু ইউজ, হ্যাঁ ওদের যে একটা লিঙ্ক আছে সেটা ব্যবহার করি নাই, তাহলে আমাকে ডাউনলোড করতে হবে। এদের অনলাইনে সিরিয়ালটা নাই কিন্তু, বুঝছেন, এই জন্য ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হলো, কিভাবে ডাউনলোড করে লিঙ্ক করতে হয় সেটাও আপনি দেখে নেন। ডাউনলোড হয়ে গেছে, সেটাকে এক্সট্রাক্ট করে নিই।